نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله مولانا العظيم সূরা ইসরার ৮০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে নিয়ে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়া শিখিয়েছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদক, ও আমার রব, আমার পালনকর্তা, আমাকে সুন্দরভাবে প্রবেশ করা, ও আখরিজনি মুখরাজা সিদক, সুন্দরভাবে বের করো, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আপনার পক্ষ থেকে আমার জন্য মজবুত সাহায্যের ব্যবস্থা করুন। কোত্থেকে বের হবেন আর কোথায় প্রবেশ করবেন, বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন কথা উল্লেখ আছে। একটি হলো মক্কায়ে মুকাররমা থেকে বের হবেন, মদিনায়ে মুনাওয়ারা প্রবেশ করবেন। মক্কা মুকাররমা থেকে বের হলেন তো বড় সুন্দরভাবেই। কাফেররা তার গৃহের চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে, পাহারাদারি করতেছে তাকে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু এক মুষ্টি মাটি নিয়ে বাতাসের মধ্যে মারলেন, মাটিগুলো বাতাস সকলের চোখে পৌঁছে দিল। এরা চোখ মলতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে বেরিয়ে গেলেন। মুখরাজা সিদক গেলেন তো উল্টা দিকে। হুজুরের জন্মস্থান যারা হারাম শরীফে গেছেন তারা দেখেছেন, সাফা মারওয়ার পাহাড় থেকে পূর্ব দিকে হলুদ বর্ণের একটি দোতলা বিল্ডিং, যেখানে এখন লাইব্রেরি দেওয়া আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ওখানে ছিল না। জাবালে আবু কুবাইস
এবং সফা পাহাড়ের মাঝামাঝি জায়গা ছিল। থাকতেন এখানে, হারমে আসা যাওয়া করতেন এখান দিয়ে। তাই হুজুর যেখান দিয়ে আসা যাওয়া করতেন ওইখানে এখনো গেট দেওয়া আছে, বাবুন নবী লেখাও আছে, নবীর গেট। এখান থেকে বেরিয়ে গেলেন বাম দিকে, বাবে আব্দুল আজিজ গেট। এটা পার হয়ে সামনে বাবে ফাহাদ গেট। এর সামনে আছে হিলটন, বিশাল একটি বিল্ডিং। তার মধ্যখানে একটি মসজিদ আছে, মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এখানে ছিল তাঁর বাড়ি। হুজুর এখানে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চললেন উল্টা দিকে। যেদিকে চললেন ওই রাস্তাটি এখনো নামকরণ করা আছে শাহরে হিজরত রোড। উল্টা দিকে গেছেন। কাফের মুশরিকরা তো খুঁজবে মদিনার দিকে, হুজুর গেছেন উল্টা ইয়ামানের দিকে। উল্টা দিকে গেলেন তো গেলেন, পদচিহ্ন দেখে দেখে কাফেররা তাকে বের করে ফেলতে পারবে। ওই জমানায় পদচিহ্ন দেখার জ্ঞান ছিল তাদের অসাধারণ। পা দেখলে, পায়ের চিহ্ন দেখলে বলতে পারতো এই চিহ্নটা কার পায়ের। হুজুরা ধরে ফেলবে। হুজুর উঁকে দিয়ে দিয়ে হাঁটতেছিলেন, পুরা পায়ের চিহ্ন যাতে মাটিতে না লাগে। মক্কার বালিকাময় স্থান, পাথরের জমি, জখমি হয়ে গেছে পা মোবারক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাঁধে তুলে নিয়ে গেলেন। কাঁধে তুলে নিয়ে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সৌর পর্বতের গুহায় উঠলেন। চিন্তা করুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান। নবুয়তের ওজন বরদাস্ত করা সাধারণ কথা নয়। সিদ্দিক আকবর কাঁধে নিয়ে গেলেন, অথচ মক্কা বিজয়ের দিবস। বাইতুল্লাহ শরীফে প্রবেশ করে দেখেন 360টি মূর্তি। হাতের লাঠি দিয়ে বাড়ি মারেন আর বলেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে আয়াতটি এখানে পড়া হইল, মূর্তি উপর হয়ে পড়ে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ভেঙে ফেলো। সাহাবায়ে কেরাম ভেঙে ফেলতেন, কিন্তু হুবল সবচেয়ে বড় মূর্তি উপরে, লাগবেন না। আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার কাঁধে উঠে বাড়ি মারো। বললেন, কি আমার ওজন কি তুমি সইতে পারবে? কাঁধে উঠলেন না। অথচ হযরত আলীকে বলা হয় শেরে খোদা, আল্লাহর সিংহ। আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের ওজন বরদাস্ত করতে পারবেন না। সিদ্দিক আকবর কাঁধে নিয়ে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে গেলেন। এখান থেকে বোঝা যায় সিদ্দিক আকবরের মূল্য। আল্লাহ। সৌর পর্বতে রইলেন 3 দিন 3 রাত। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বকরি চড়াইতে ওই পাহাড়ের আশেপাশে। সন্ধ্যা হলে, এখন আর কেউ বাইরে নেই, আর তখনকার সময় আরবে সন্ধ্যার পরে বাইরে থাকা কঠিন ছিল। পাহাড়ি এলাকা, পাথরের দেশ, সিফা সাফায় সাপ বিচ্ছু হয় খুব। জিন বুতুর উপদ্রব কম ছিল না। সবাই নিজ নিজ গৃহে চলে যেত। আর এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলাম বকরির পাল নিয়ে ওই পাহাড়ের আশেপাশে। অন্ধকার হয়ে গেছে, কেউ আর বাইরে নেই, কেউ দেখবে না। বকরির দুধ দহন করে 5 কিলোমিটার উঁচু পাহাড়, সেখানে উঠতেন, উঠে তাদেরকে দুধ পান করাই আসতেন। এভাবে 3 দিন 3 রাত চলল। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুক্ত করা একজন গোলাম, তিনি তাকে আজাদ করে দিয়েছিলেন, কিন্তু সে এখনো ইসলাম গ্রহণ করেনি। তাকে ঠিক করলো সে রাস্তায় টেনেই নিয়ে যাবে মদিনায় মুনাওয়ারা। 3 দিন পর সকালে 2টি উটনি আনা হইল, একটি হুজুর ব্যবহার করবেন আর একটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করবেন। হুজুর এই উটনিটি মুফতে ব্যবহার করলেন না, আগে খরিদ করে নিলেন। 400 দিরহামের বিনিময়ে উটনি খরিদ করে নিলেন, নিজের উটনিতে চলবেন। এখানে একটি বোঝার বিষয়, হুজুরের পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতে অর্থ ব্যয় করতেন, ইসলামের পিছনে ব্যয় করতেন, হুজুর গ্রহণও করতেন। আর এখানে একটি উটনি আবু বকর সিদ্দিক মুফতে দিবেন, হুজুর নিবেন না, খরিদ করলে তো নিবেন। কারণ হল এই হিজরত ইসলামের বিজয়ের একটি সিঁড়ি। এত বড় গুরুত্বপূর্ণ একটি কাজ হুজুরের নিজের পয়সা হবে না, এটা হুজুর হয়তো মেনে নেননি, তাই পয়সা দিয়ে উটনি খরিদ করে নিলেন, এটা হুজুরের উটনি। রওনা করলেন, তাও অচেনা পথে। মক্কায় মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা তখন আসা যাওয়া করত বদরের রাস্তায়। হুজুর অচেনা পথ ধরলেন লোহিত সাগরের কিনারায় কিনারায়, যাতে কেউ খুঁজতে গেল, খুঁজবে তো প্রসিদ্ধ রাস্তায় খুঁজবে, এ রাস্তা তেমন কেউ ব্যবহার করে না, এখানে তো খুঁজবে না। হুজুরের কৌশল। আল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুর 2 জন উঠলেন এক উটনিতে, আর যে রাস্তা দেখাই নিবে সে একা আরেক উটনিতে আগে আগে চলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করতেন, তার পরিচিতি অনেক বেশি, অনেকে তাকে চিনত। দেখলে জিজ্ঞেস করতো, তোমার সামনে লোকটিকে? যদি বলতো এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানের খতরা, বলতেন কি, হুয়া রাজুলুন ইয়াহদিনি সাবিল, এ হলো যে আমাকে রাস্তা দেখায়। মিথ্যা কথা তো নয়, আখিরাতের জান্নাতের রাস্তা দেখান, ওইটা তার উদ্দেশ্য। মানুষ মনে করতে অবকর কোথাও যায় হয়তো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, ওই লোকটা হইল পথ প্রদর্শক, রাস্তা দেখায়, বুঝতে পারে। এভাবে চলতে চলতে এক জায়গায় গিয়ে পড়াও ডাললেন, খাওয়া দাওয়ার দরকার। ওইখানে তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম বকরির দুধ দহন করে পান করাই দিতেন, এখানে কি খাবেন? উম্মে মা'বাদ এক মহিলা, তার একটা ঝুপড়ি। এখানে এসে বললেন যে তোমার কাছে কি খাওয়ার কিছু আছে? খরিদ করে খাবেন, মুফতে নয়। কয় না, আমার কাছে কিছু নেই। এর মধ্যে হুজুর দেখতেছেন তার ঝুপড়ির পাশে একটি দুর্বল ছাগল। এই ছাগলের দুধকে দহন করা যাবে? এটা নিজেরই জান আসে যায়, অন্য ছাগলের সাথে চড়ার জন্য যাওয়ারও তার শক্তি নেই, তাই এখানে রয়ে গেছে। আর আমার অন্য ছাগলটা চলে গেছে চড়তে, এত দুর্বল, এখানে দুধ আসবে কই থেকে? হুজুর বলেন, অনুমতি যদি হয় তা আমি দহন করে দেখতে পারি। তো কোনো সমস্যা নেই, কারণ ওর তো জানা আছে দুধ তো নেই, দহন করলে লাভ হবে কি? হুজুর ওলানে হাত দেয় মাত্র ওলান ভরপুর হয়ে গেছে দুধে, অনেক দুধ বের করে নিলেন। উম্মে মা'বাদের দুধের পাত্র ভর্তি। হুজুর আগে তাকে দিলেন, তুমি পান করো। সে পান করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পান করলেন। পথ প্রদর্শক যে সে পান করলো। সর্বশেষ হুজুর নিজেও পান করলেন। ওনারা পেট ভরলেন, পিপাসা নিবারণ করলেন দুধ পান করে। এরপর আবার দুধ দহন শুরু করলেন। অনেক দুধের পাত্র ভর্তি করে ওইটা তোমাকে দিয়ে গেলাম। হুজুর তো চলে গেছেন সামনে। উম্মে মা'বাদের স্বামী ছাগল বকরি নিয়ে সন্ধ্যায় ফিরে এসে দেখে তাদের পাত্রগুলো দুধে ভর্তি। এই মা'বাদের মা, এই দুধ পাইছো কই? আমাদের এই ছাগলের। কি এটা তো এমনি জানা আসে যায়, দুধ
এক ব্যক্তি এসেছে, সে হাত দেওয়া মাত্র ওলান ভর্তি হয়ে গেছে দুধে। সে নিজে পান করছে, তার সাথে সঙ্গীদেরকে পান করাইছে, আমাকে করাইছে, এরপরে আবার দহন করে এগুলো দিয়ে গেছে আমাকে হাদিয়া। লোকটি কেমন? ওনার হুলিয়া মোবারক বর্ণনা দিল। লোকটি তো অসাধারণ লোক, এটা কোনো স্বাভাবিক লোক হবে না। এইভাবে হুজুর লোহিত সাগরের কিনারায় কিনারায় কুবায় গিয়ে পৌঁছলেন। মদিনা মুনাওয়ারা থেকে 5 কিলোমিটার দক্ষিণে কুবা। বর্তমান মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা যে রাস্তায় হাজিদেরকে আনা নেওয়া করে, এটা ওই রাস্তা শাহরে হিজরা, যেহেতু বরকতের রাস্তা, ওখান দিয়ে রোড নির্মাণ করা হয়। কুবায় এসে পৌঁছলেন, সর্বপ্রথম কাজ করলেন মসজিদ নির্মাণ। ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবা। এখন তো বিশাল আকারের মসজিদ। হুজুর নিজ হাতে এর কাজ করলেন, সাহাবীরাও সাথে কাজ করলেন, মসজিদ নির্মাণ করলেন। তাহলে হুজুর প্রবেশ করলেন প্রথমে কুবা দিয়ে মদিনা মুনাওয়ারায়। বের হলেন মক্কা মুকাররমা থেকে, সুন্দরভাবে বের হওয়া। মুশরিকরা পেছনে দিয়ে আছে, তারপরও টের পায়নি। মদিনা মুনাওয়ারা প্রবেশ করলেন, সেখানে ইহুদিদের রাজত্ব। কিন্তু এর আগের বছর মিনার ময়দানের পাশে আকাবা, এখানে মদিনার কিছু লোকজনকে হুজুর বয়াত করান 2 বার। এক বছর ছিল 12 জন, পরের বছর ছিল 70 জন কিংবা 72 জন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এর কারণ ছিল মদিনার মুশরিকদের সাথে ইহুদিদের প্রায় সংঘর্ষ লেগে থাকত। ইহুদিরা ধমক দিত, শেষ জমানার নবী আসলে আমরা তার সঙ্গ নিয়ে তোমাদের 12টা বাজাবো। এখন আর কুলেতে পারে না তোমাদের সাথে। শেষ জমানার নবী হবেন, গালেব, তিনি সবসময় জয়ী থাকবেন, তার সঙ্গ দিয়ে আমরা তোমাদের 12টা বাজাবো। ইহুদিরা এটা শুনতো, মদিনার মুশরিকরা এটা শুনতো ইহুদিদের কাছে, যেহেতু ইহুদিরা আসমানি কিতাবের আলেম। মুশরিকরা মক্কা মুকাররমা হজ করতে আসতো, ইহুদি খ্রিস্টানেরা আসতো না। এরা আসার পরে হুজুর চুপে চাপে মিনায় গিয়ে দাওয়াত করছেন। আকাবা বলা হয়, চতুর্দিকে গ্যালারির ন্যায় পাহাড়, মধ্যখানে একটু সমতল ভূমি, এটাকে বলে আকাবা। ধরুন একটা স্টেডিয়াম, চতুর্দিকে গ্যালারি, মধ্যখানে সমতল ভূমি, খেলার জায়গা, এটাকে বলে আকাবা। 2001, 2, 3, 4 ওই সময় একদিকের পাহাড় কেটে ফেলা হয়েছিল, 3 দিকে পাহাড়ের বেষ্টনী তখনও ছিল। যেখানে হুজুর এদেরকে বুঝিয়েছিলেন, ওখানে একটি মসজিদ হিসাবে চিহ্নিত করা আছে। মসজিদের ছাদ ছিল না, ওয়াল টোয়াল ভাঙাচুরা। ওইখানে কয়েক রাকাত নামাজ পড়ারও ভাগ্য জুটেছিল। এখন তো পুরা পাহাড় কেটে ফেলা হয়েছে, কারণ মিনা হাজিদের জায়গা হয় না। এখন আর আগের অবস্থা নেই। মসজিদটি আছে, এখন সুন্দর করে মসজিদ বানাই রেখেছে, হলুদ বর্ণের, মসজিদে আকাবা বলে। যাই হোক, এখানে মদিনার মুশরিকদেরকে হুজুর ইসলামের দাওয়াত দিলেন। মুশরিকরা দেখলো আমাদের এলাকার ইহুদিরা যে বলতো শেষ জমানার নবী আসলে ওরা তাদের সঙ্গ নিয়ে, নবীর সঙ্গ নিয়ে আমাদের 12টা বাজাবে, এই তো মনে হয় সেই নবী। এক কাজ করো, আমরা নবীর কথা মেনে নেই, ইসলাম গ্রহণ করে দিই, এরপরে ইহুদিদের 13টা বাজাবো। এরা হুজুরের কথাবার্তা শুনে দেখলো, হ্যাঁ এই তো নবী। এরা হুজুরের হাতে প্রথম বছর 12 জন, দ্বিতীয় বছর আসছে 70 জন বয়াত গ্রহণ করে। এরা মদিনায় মুনাওয়ারা গিয়ে ইসলামের খুব দাওয়াত দিতে থাকে। অনেক মদিনাবাসী ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো হুজুর এভাবে কুবায় গিয়ে পৌঁছলেন, প্রথমে মসজিদ নির্মাণ করলেন। এখন মদিনাও হুজুরের সাথী সঙ্গীর অভাব নেই, সাহাবায়ে কেরাম বহু আছে। আর এরাই হুজুরকে দাওয়াত দিয়ে যায় আকাবার মধ্যে, যে হুজুর এখানে মক্কার মুশরিকরা আপনাকে কষ্ট দিচ্ছে, জুলুম অত্যাচারের সীমা লঙ্ঘন করেছে, আপনি মদিনায় চলে আসুন,
আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আপনার গায়ে আঁচ লাগতে দিব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। ইনি ছিলেন আকাবা, যেখান দিয়ে মানুষ ঢুকে, পাহারাদার। উনি এসে বলো, তোমরা দাওয়াত তো দিচ্ছ আমার ভাতিজাকে, তোমরা কি নিরাপত্তা দিতে পারো, ওয়াদা করতে পারো? যদি নিরাপত্তার 16 আনা ওয়াদা দিতে পারো তো ঠিক আছে, আমার ভাতিজাকে নিবে, না হলে আমি দিব না। এখনো তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ভাতিজার মহব্বত এই পরিমাণ। নবীর চেহারা এমন হয়, দেখলে অটোমেটিক মহব্বত লাগে নবীর চেহারা। তো এরা স্বীকৃতি দিল যে হ্যাঁ, আমরা নিরাপত্তা দিব, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে নবীর গায়ে আঁচ লাগতে দিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কুবায় পৌঁছলেন। এটা হলো মুদাখালা সিদক, বড় নিরাপদে সুন্দরভাবে কুবায় গিয়ে পৌঁছলেন। এরপর কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনে হবে। গরম তো অতিরিক্ত, আপনাদের কষ্ট হচ্ছে, প্রশ্ন উত্তর আসতে থাকুক, গরম বেশি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার এই কতিপয় বান্দা বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলাই কারীম, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতা থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, নিঃসন্দেহে আমাদের নাফরমানির কারণে আবহাওয়া অতিরিক্ত গরম, এটা তোমার একটি গজব। আল্লাহ, অপরাধ তো আমাদের অন্য কোনো মাখলুকের কোনো অপরাধ নেই, আমাদের কারণে তাদেরও তো কষ্ট হচ্ছে। তোমার দরবারে ফরিয়াদ, অন্য মাখলুকদের উসিলায় মেহেরবানি করে গরম কমায় দাও, রহমতের বৃষ্টি অবতরণ করো। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। কদমে কদমে দস্তগিরি ফরমাও, জালেমের জুলুম থেকে আমাদের হেফাজত ফরমাও, হিংসুতের হিংসা থেকে সংরক্ষণ ফরমাও। রব্বুল আলামিন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে ইলমি খেদমত এবং দ্বীনি খেদমতে নিয়োজিত রাখো। রব্বুল আলামিন, যে জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছে, মক্কায়ে মুকাররমা, কুবা এবং মদিনায়ে মুনাওয়ারা, শাহরে হিজরা এবং বদর, এখানে তোমার যত বন্ধু উপস্থিত আছে, মেহেরবানি করে জায়গাগুলো সকলকে দেখার তৌফিক দান করো। বারবার মকবুল হজ এবং জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, এই জায়গাগুলো ছিল আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। तो खाना ए काबा का मंजर आए खुदा देख मुझे, खाना ए काबा का मंजर आए खुदा दिखला मुझे, खाना ए काबा का मंजर आए खुदा दिखला मुझे, मक्का ओ शहर मदीना देखने को दे मुझे, वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, वो मकामाते मुबारक की ज़ियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। खाना ए काबा को पहुँचो तलबिया कहते हुए, इस्लाम हजर असवद से मुशर्रफ कर मुझे। खाना ए काबा को पहुँचो फिर आहद ताज़ा करूं, खाना ए काबा को पहुँचूं फिर आहद ताज़ा करूं, जिसमें अंसारो मुहाजिर आहद करते थे तुझे। हाजियां सब देखते हैं राह में गारे हिरा, जिसमें हजरत मुस्तफा छुप कर बुलाते थे तुझे। दरमियाने कोहे मरवा व सफा दौड़ने लगूं, इस्तिराबे हाजरा में दौड़ने को दे मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाऊं सर पे दे दे जब पिलाए तू मुझे।
عشق لے کر حاضری ہو جب مینا بازار میں، مثل اسماعیل اس جان قرباں ہو مجھے، شوق یاد سے تڑپتا ہوں سدا میں بے قرار، شوق یاد سے تڑپتا ہوں سدا میں بے قرار، حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے، حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے، حاضری شہر مدینہ کب نصیب ہو مجھے، گنبد خضرا دکھا دے روضہ اطہر مجھے، درمیان قبر و منبر گڑ گڑانے دے مجھے، روضہ اقدس دکھا کر عشق میں دیوانہ وار، روضہ اقدس دکھا کر عشق میں دیوانہ وار، مثل بوبکر و عمر عثمان علی کر دے مجھے، مثل بوبکر و عمر عثمان علی کر دے مجھے، ہم غریبوں سے خدایا سب درود و سب سلام، واصل رضا شریف سید اقوام ہو، ہم گناہگاروں سے مولا سب درود و سب سلام، واصل روضہ شریف سید ابرار ہو، ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين۔